হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ ও মজার ক্রিয়া হতে পারে আমরা কীভাবে পালন করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা চুচুড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে নৈহাটি ফেরিঘাটে যাচ্ছি বড়মার দর্শন করতে। এটা একটা আধ্যাত্মিক দিন, আমাদের জন্য খুব ভালো ছিল। আমি ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করিনি, কারণ বাচ্চা আর বাইকে করে আমরা চুচুড়া অবধি এসেছিলাম। তার জন্য সেফটি হিসাবে, বাচ্চা সেফটির জন্য আমরা ব্লগটা করিনি। আমরা চুচুড়ার ফেরিঘাট থেকে ব্লগটা স্টার্ট করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা নৈহাটির ফেরিঘাট থেকে নেমে সোজা হাঁটতে হাঁটতে বড়মার যে মন্দিরের যে লাইনটা, সেটা অনেক আগে থাকতেই স্টার্ট হয়ে গেছিলো। তো আমরা সেই লাইনে গিয়ে দাঁড়াই। চারপাশে এত ফেরিওয়ালা ছিল, এত দোকান ছিল, বড়মার ফটো ছিল, সবাই ডালা নিয়ে লাইনে দাঁড়াচ্ছিল। এই যে মজার জিনিসটা আমরা খুব ভালো ফিল হচ্ছিল আমাদের। কোনো ঝুট ঝামেলা কিছু নেই, সবাই মায়ের দর্শন করতে অনেক দূর দূর থেকে আসছিল। আমাদের কাছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিন ছিল। আমরা কখনোই বড়মার দর্শন পাইনি, এটা আমাদের কাছে প্রথমবার। আমি, হাজবেন্ড আর আমাদের সন্তান, আমরা তিনজনেই গেছিলাম। এত ভালো লেগেছে আমাদের। প্রত্যেকে লাইন দিয়ে সবাই বড়মার দর্শনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যে শান্তিপূর্ণ ভাবটা পেয়েছি, যে শান্তিটা আমরা পেয়েছি, সেটা সত্যিই খুব অপূর্ব। আমাদের খুব ভালো লেগেছিল পুজো দিয়ে। যারা আসনি বা যারা এসে পুজো দিয়েছ, তোমাদেরও নিশ্চয়ই একই অনুভূতি হবে। বড়মার সঙ্গে দেখা করে আমাদের খুবই ভালো লেগেছিল। আমার একটা ভুল হয়ে গেছিলো যে আমি ওখানকার ব্যানারটা একদম দেখতে পাইনি, যে ভিডিও ফটো তোলা বারণ ছিল। আমি দেখলাম ওখানে সবাই করছে, তো আমি অতটা খেয়াল করিনি। যখন দেখেছি আমি তখন বন্ধ করে দিয়েছি। এত সুন্দর গুরুত্বপূর্ণ সময়টা আমরা একসঙ্গে কাটিয়েছি, বড়মার দর্শন পেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। আপনার যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ব্লগটা দেখার জন্য।